আজকের রেসিপি হলো কই মাছের ঝোল। তার জন্য আমরা আগে মাছগুলোকে কেটে নেব। যেহেতু কই মাছ তাই জ্যান্তই বাড়িতে নিয়ে আসা হয়েছে। কিভাবে ছটফট করছে মাছগুলো দেখছেন? আমার ছেলে যদি দেখতো না তাহলে হয়তো কাটতেই দিত না। ও যেতে পড়া করছে বলে এ ফাঁকে কাটা হয়ে যাচ্ছে। কাটা হয়ে গেলেই আমি এবার ওটাকে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নুন হলুদ দেব। নুন হলুদ দিয়ে এবার মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে ওদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে রেখেছি। ওর মধ্যে তেল দিয়ে দেব। সর্ষের তেল দেবেন। সর্ষের তেল দিয়েই মাছ রান্না ভালো লাগে। সর্ষের তেল দিয়ে তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে, যেহেতু আমি কড়াইটা আগের থেকেই গরম করতে বসেছিলাম, এবার মাছগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেবেন। কোনোদিনই কই মাছ রান্না করতে গেলে তেলটা বেশি গরম করবে না ভাজার আগে, তাহলে মাছগুলো বেঁচে যাবে। একদম সামান্য হালকা গরম করে মাছগুলোকে ছাড়বেন, দেখবেন কোনোদিনই মাছ বেঁচবে না। এবার আমি মাছগুলোকে সুন্দরভাবে ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার মধ্যেই, আর বেশিক্ষণ লাগবে না, যেহেতু মাছগুলো ভাজার মধ্যেই রয়েছে, মাছগুলো ভেজে নেব। এদিকে আমি আদা, লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছি। আর আলু, মাছের ঝোলটা আজকে যেহেতু আলু দিয়ে করবো বলে আলুও কেটে রাখা হয়ে গেছে আমার। এবার আমি তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দেব। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার এটাকে দিয়ে দেবো। আর আপনাদের ইচ্ছা অনুযায়ী, যে আমি গোল গোল করে আলুগুলো কেটেছি, আপনারা চাইলে আমরা যেরকম মাছের ঝোলে লম্বাভাবে দিই সেরমভাবেও দিতে পারেন, অসুবিধা নেই। আমার এরমভাবে ভালো লাগে বলে এরমভাবে দিয়েছি। এবার ওর মধ্যে আপনি নুন হলুদ অ্যাড করবেন। নুন হলুদ দিয়েও সামান্য নাড়াচাড়া দেবেন। নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে যে আদা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছি সেটা এবার আমরা ওটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু ভেজে নেব। ভেজে ওর মধ্যে এবার আমরা ভালো করে ভাজা হয়ে গেলে নাড়াচাড়া দিয়ে এবার ওর মধ্যে জিরে, লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এবার মশলার বাটিতে যে মশলাটা ছিল তার মধ্যে একটু সামান্য জল দিয়ে এটাকে দিয়ে মশলাটাকে এবার সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে সুন্দর করে কষাবে। মশলাটা সামান্য তেল ছেড়ে দেবে যখন, তখন ওর মধ্যে জল অ্যাড করে দেবে। জল অ্যাড করে পরিমাণ মতন জল দেবে। খুব বেশি জল দেবে না, কই মাছের ঝোল ফেলতে ভালো লাগে না। একটু বুঝে জল দিলে, জল দিয়ে জলটা আলুগুলোকে সেদ্ধ হতে দেব। তার জন্য এবার আমরা ঝোলটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ফুটে আসলে আলুগুলো বুঝি সেদ্ধ হয়ে গেছে। আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে আস্তে আস্তে করে ওর মধ্যে ছেড়ে দেব। মাছগুলো সব ছাড়া হয়ে গেছে আমার। এবার সামান্য একটু নাড়াচাড়া দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া দেবেন, যেরকম সবই ঝোলের মধ্যে যেরকম চুবে থাকতে পারে। এবার আমরা ওটা একটু ফুটে যাওয়ার অপেক্ষা করব, যেরকম ঝোল আর মাছের যে স্বাদটা সেটা ঝোলের মধ্যে যেরকম অ্যাড হয়ে যায়, আর সুন্দর একটা টেস্টটা যেরকম হতে পারুক। এবার ওর মধ্যে আমরা গরম মশলা দেব। আপনারা চাইলে দরকার নেই যে গরম মশলা দিতেই হবে। গরম মশলার জায়গায় যদি ধনেপাতা দিতে পারেন তাহলেও অসুবিধা নেই, কিন্তু আজকে আমি গরম মশলাই দেব। আর
আপনারা ধনে পাতাও দিতে পারেন, অসুবিধা নেই। গরম মশলাও দিতে পারেন, আবার ধনে পাতাও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। দিয়ে এর মধ্যে আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। গরম মশলা যদি দেন তাহলে সামান্য একটু ঘিও দিতে পারেন। আমি যেতে দিইনি, কিন্তু আপনারা দিতে পারেন। এবার আমার মাছ রান্না কমপ্লিট, দেখতেই পারেন। এরম রান্না আরও চাইলে আমায় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।